আচ্ছা, দেখতে পাচ্ছ সকলে আমরা QGIS খুলেছি। যারা আজকে তোমাদের একটা হাইব্রিড ক্লাস হচ্ছে, অনলাইনে 2 জন আছো আর অফলাইনে কজন আছো তোমরা? 9 জন। 9 জন অফলাইনে আছো আর 2 জন অনলাইনে, টোটাল 11 জনের একটা হাইব্রিড ক্লাস হচ্ছে, যেখানে তোমাদের QGIS 3.16 এই উইন্ডোটা আমরা খুলেছি। ঠিক আছে, কি করে QGIS ডাউনলোড করতে হবে, ওপেন সোর্স সফটওয়্যার, সেটা তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে তোমরা এটা দেখতে পাচ্ছ তো? যারা অনলাইনে আছো তারা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, পাচ্ছি দেখতে। বেশ, এবারে দেখো আমরা প্রথমে এটা ওপেন হওয়ার পরেই এইখানে আমরা যাব। এখানে দেখো অনেকগুলো মেনু আছে, যেখানে লেয়ারে যাব, এই প্রজেক্ট, এডিট, ভিউ, তোমাদের এটা কোনটাতে কি আছে সেগুলো তোমাদের বলেছিলাম। প্রত্যেকটা আইকনে কার্সারটা নিয়ে গেলেই এখানে বিভিন্ন ধরনের অপশানগুলো দেবে। ঠিক আছে, আমাদের এখন যেটা করব, প্রথম যেটা, যে এই লেয়ারে যাব। কেন? তা কোনো একটা তোমার রাস্টার ডেটাকে আমরা কি করে এই QGIS উইন্ডোতে নিয়ে আসবো। ঠিক আছে, সেই জন্য এই মেনু টুলবারে তোমার যেখানে লেয়ার আছে সেই লেয়ারে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করে এবারে আমরা আসবো অ্যাড লেয়ার। অ্যাড লেয়ার, ঠিক আছে। এবার অ্যাড লেয়ারে গিয়ে এই ডান দিকে সরিয়ে নিয়ে গিয়ে এই অ্যাড রাস্টার লেয়ার, এরকম পজিশনে দেখো কার্সারটা রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার অ্যাড রাস্টার লেয়ারে গিয়ে আবার ক্লিক করলাম, যেখানে তোমার আগে এটা নিয়েছিলাম বলে এটা দেখাচ্ছে, এটা আনডু করে দিই। এটা হচ্ছে না, এটা ওপেন হয়ে আছে তো। আমরা এখানে ব্রাউজ করব। ব্রাউজে গিয়ে যে আমার ডেটাটা লাগবে, রাস্টার ডেটা, মানে কোনো একটা টোপোসিড বা কোনো একটা স্যাটেলাইট ইমেজারি যেটা থাকবে, সেখানে গিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করে ওপেন অপশানে গেলে তোমার এখানে ওটা চলে আসবে। হ্যাঁ, এইটা চলে আসলে এইখানে অ্যাড আছে, এখানে অ্যাড করলে তোমার যে টোপোসিটের ছবিটা আমরা দেখতে চাইছি সেটা চলে আসবে। দেখবে এখানে অ্যাড করছি, অ্যাড করলাম। অ্যাড করাতে দেখো টোপোসিটটা এখানে চলে আসলো। আর এইখানে দেখো লেজেন্ডে একটা লেয়ার্স দেখাচ্ছে, এইটা চেক করলে এটা টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ চেক করা আছে, এটাকে বলে চেক করা। যদি আনচেক করো তাহলে কিন্তু ম্যাপটা চলে যাবে, আবার চেক করলে ম্যাপটা চলে আসবে এখানে। এইখানটাতে গিয়ে আমরা দেখব এখানে অনেকগুলো অপশন আছে। দেখো এখানে এটাতে আছে জুম ইন। তুমি এইটা ক্লিক করে তুমি যে জায়গাটায় জুম ইন করবে, এটার জন্য একটু মাউস লাগবে। হ্যাঁ, মাউসের দ্বারা করলে ভালো হয়। এখানে মাউস রয়েছে, এইটা এরকম করে করলে এটা তোমার জুম ইন হয়ে যাবে। আর তার পাশেরটা জুম আউট, দেখো তার পাশেরটা হচ্ছে জুম আউট। আবার এটা যদি আমরা এই করি তাহলে জুম আউট হয়ে যাবে। আর একদম তুমি যদি জুম ইন ফুল যদি আসে, তাহলে এইটা দেখো জুম ফুল। জুম ফুল এলে এইটা আসবে, মানে আবার যেমনকার সেরকম চলে আসবে। এটার জন্য কিন্তু মাউস ছাড়া এটা কাজ করা যাবে না। সেজন্য এটা মাউসের দ্বারা এটা করতে হবে। এই যে এখানটায় দেখো, আর এই যে এখানটা দেখো, এই যে প্যান ম্যাপ, প্যান ম্যাপ থাকলে কি এটাতে ক্লিক যদি করো তাহলে এটাকে ধরে তুমি ওঠানো নামানো বা ম্যাপটাকে সাইডে সরানো নড়ানো করতে পারবে প্যান ম্যাপের দ্বারা। এখানে তুমি প্যান ম্যাপটাকে করেছো, এবারে আবার তুমি জুম ইন করছো। জুম ইন করে এটাকে তুমি একটু বড় করে দেখতে চাইছো। হ্যাঁ, তুমি কর্নারগুলো একটু ম্যাপটাকে বড় করে দেখতে চাইছো। দেখতে পাচ্ছ পরিষ্কার ম্যাপটা আস্তে আস্তে ডিটেলে আসছে, ব্রড হচ্ছে। আবার তুমি পুরো ম্যাপটাকে দেখতে চাইলে তখন জুম ইন করে এই যে এইটাকে রোল ব্যাক করলে, মাউসের এটাকে রোল ব্যাক করলে এটা জুম ইন জুম আউট হয়ে যাবে। আর জুম ফুল, ঠিক আছে, জুম ফুল করলে যেমন ছিল ম্যাপটা সেরকম চলে আসবে। আমাদের প্রথম আজকের টাস্ক যেটা, সেটা হচ্ছে তোমার জিও রেফারেন্সিং। একটা ম্যাপে তোমরা নিশ্চয়ই জানো ল্যাটিটিউড লংটিটিউড এগুলো থাকে।
সেই ল্যাটিটিউড লংজিটিউডগুলোকে আমরা তোমার এই যে দেখো 4টে কোণে আছে, তাই না? আমরা তো দেখেছি যে টোপোসিটের এই 4টে কর্নারে ল্যাটিটিউড লংজিটিউড আছে, তার সাথে সাথে মাঝখানে 5 মিনিট অন্তর অন্তর আছে। পুরো গোটা ম্যাপটার সব জায়গাতে তো নেই। তুমি যদি এখানে ল্যাটিটিউড লংজিটিউড বের করতে যাও তাহলে তো সে তোমাকে স্কেল ফেলে এরকম ক্যালকুলেশন করে বের করতে হবে, কিন্তু সেটা তো ডিজিটালি সেটা সম্ভব না স্কেল ফেলে সব করা। সেজন্য কি হবে, ডিজিটালে যেটা সুবিধে যে এখানে তুমি যদি জিও রেফারেন্সিং করে রাখো, ল্যাটিটিউড লংজিটিউডটাকে যদি এখানে অ্যাসাইন্ড করে রাখো, তাহলে তুমি যে কোনো জায়গায় ক্লিক করলে, সাপোজ ধরো তুমি এখানে ক্লিক করছো, এখানে ল্যাটিটিউড লংজিটিউড দেখাবে। মানে যে কোনো ম্যাপের যে কোনো জায়গার ল্যাটিটিউড লংজিটিউড জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই তুমি জানতে পারবে, যদি তোমার জিও রেফারেন্সিং করা থাকে। তাহলে জিও রেফারেন্সিং কেন করবো তার উদ্দেশ্যটা বুঝতে পেরেছো? জিও রেফারেন্সিং করার উদ্দেশ্য হচ্ছে পুরো ম্যাপের যে কোনো জায়গার আমার ল্যাটিটিউড লংজিটিউডগুলো আমরা কোঅর্ডিনেট, ল্যাটিটিউড লংজিটিউড মিনস ইট ইজ আ কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা জানা। সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে দেখো রাস্টার বলে একটা লেয়ার আছে, দেখতে পাচ্ছ রাস্টার লেয়ার। এই রাস্টারে গিয়ে ক্লিক করব, এখানে দেখো জিও রেফারেন্সার বলে একটা অপশন আছে। জিও রেফারেন্সার অপশানে গিয়ে আমরা ক্লিক করলে অন্য আরেকটি উইন্ডো খুলবে, একটা নতুন উইন্ডো খুলবে। সেই নতুন উইন্ডোটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানেও কিছু মেনু টুলবার আছে। হ্যাঁ, সেখানে গিয়ে দেখো এইখানটাই রাস্টারের একটা চিহ্ন রয়েছে যেখানে ওপেন রাস্টার বলে লেখা আছে, মানে রাস্টারটাকে ওপেন করতে হবে। ওপেন রাস্টার করতে গেলে আমরা আবার ওই 73J/1 ক্লিক করলাম, ওপেন করছি, দেখো রাস্টার লেয়ারটা চলে এসেছে এখানে। এটা যেহেতু আগে এখানে করা ছিল সেই জন্য এগুলো দেখাচ্ছে। আমি এই লেয়ারগুলোকে রিমুভ করে দিতে পারি, এই যে এখানে নিচে এটাকে ক্লিক করলেই প্রত্যেকটা রিমুভ করা যাবে, মানে এখানে অলরেডি এটা কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া ছিল। আর নিচে একদম তোমার কোঅর্ডিনেট সিস্টেমটা দেখাবে, যেটা আগের যে ম্যাপটা সেই ম্যাপে দেখাবে, সেটা আমি পরে আসছি। আবার এখানে আমরা কি করে অ্যাসাইন করব সেটা করতে গেলে আমি এটাকে এবার একটু এই প্যান ম্যাপটাকে ধরে ম্যাপের যে কোনো 4টে কর্নার, যে কোনো 4টে কর্নারে তুমি এটা করতে পারো। তাহলে সাপোজ ধরো আমি এই দিকের একদম এই সাইডের যে লেফট কর্নার, সেই লেফট কর্নারে আমি প্রথমে এটাকে জিও রেফারেন্সিং হিসাবে একটা পয়েন্ট নেব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 86 ডিগ্রি 0 মিনিট আর 23 ডিগ্রি 0 মিনিট, এই জাস্ট এই পয়েন্টটার কোঅর্ডিনেট, ঠিক আছে? তাহলে এখানে অ্যাড পয়েন্ট করলে, এখানে তুমি ক্লিক করলে অ্যাড পয়েন্ট করলে এখানে দেখো একটা প্লাস চিহ্নের মতো এলো। তোমাকে এটাকে একটু বড় করতে হবে, জুম ইন করে, যাতে ঠিক ওইখানে প্লাস চিহ্নটা পড়ে। যখনই প্লাস চিহ্ন পড়লো এখানে দেখো ইস্ট আর এদিকে নর্থ, ইস্টিং আর নর্থিং বলে আসে। ইস্ট মানে কিন্তু এটা হচ্ছে তোমার লংজিটিউড, আমরা লংজিটিউডের পরে ইস্ট লিখি না, তাহলে এখানে লংজিটিউড কি পেয়েছি 8600, আর নর্থিং কি পেয়েছি 23, একটা স্পেস দিতে হবে নিয়ে 00 নিয়ে এখানে ওকে। এখানে দেখো একটা লাল রঙের বন্ধ একটা বিন্দু এসছে, ডট এসছে। এবারে আমি চলে আসছি এই ম্যাপটাকে আবার প্যান করি, নিয়ে আমি করতে চাইছি এই একদম, তুমি এইখানে কর্নারও করতে পারো, এই যে এইটাকেও করতে পারো, বা একদম লাস্ট কর্নার। আমি জাস্ট এই কর্নারটাতেই করছি, অর্থাৎ এটা হচ্ছে তোমার 86 ডিগ্রি 5 মিনিট, ঠিক আছে? তাহলে এখানে আবার তুমি অ্যাড পয়েন্ট করলে, অ্যাড পয়েন্ট করে এখানে প্লাস চিহ্নটাকে ঠিক একদম মিডিলে বসিয়ে এটা কি করবে 8605, আর এইটা নর্থিংটা হচ্ছে তোমার 2300, ওটা যেমন ছিল সেরকমই, ওকে। এখানে দেখো একটা রেড পয়েন্ট, আর নিচে দেখো চলে এসছে, কিন্তু যেটা যেটা করবে সেটা সেটা নিচেও চলে আসবে। আবার আমি এটাকে প্যান করে ওপরে তুললাম, এইখানে দেখো আর একটা আছে এই যে 23 ডিগ্রি 55 মিনিট, এটাকে 22 ডিগ্রি 55 মিনিট, রাইট? তাহলে 22 ডিগ্রি 55 মিনিটে আমি এখানে ক্লিক করলাম করে
আচ্ছা, ওটা 86ই থাকবে, 8600, আর এইটা হবে তোমার 2255। ওকে, এখানে দেখো একটা রেড পয়েন্ট পড়লো, এদিকেও একটা চলে এসেছে। আবার আমি আসবো, সরি, আচ্ছা এটা করেছি, 3টে পয়েন্ট হয়ে গেছে, আমাকে আর একটা নিতে হবে, অর্থাৎ এইটা নিলেই হবে। এটা ঠিক এই অংশটা, এটা অ্যাড পয়েন্ট করলাম, এখানে অ্যাড পয়েন্ট করলে তোমার কি দাঁড়াবে এখানটায়, 8605, আর এখানে 22 কি যেন ওটা 55। ওকে, তাহলে এখানেও একটা রেড পয়েন্ট পড়লো, আর এখানে দেখো 4টে হয়ে গেছে, 0 1 2 3। প্রথমে একটা সবসময় 0 নেবে। আচ্ছা, এইবারে আমরা দেখতে চাইছি যে কি হলো। এবারে দেখো ট্রান্সফরমেশন সেটিংস, এটাকে ট্রান্সফরমেশন সেটিংয়ে গিয়ে, এটা হচ্ছে ট্রান্সফরমেশন টাইপ হচ্ছে লিনিয়ার, নিয়ারেস্ট নেবার, এগুলো সব ঠিকই আছে। এটা টার্গেট এসআরএস, এইটা তোমার যদি না থাকে, WGS 84, হ্যাঁ, ওয়ার্ল্ড জিওডেটিক সার্ভে, WGS 84, এই ডেটামে এই প্রজেকশনটা নেওয়া হয়েছে। মানে আমাদের তো প্রত্যেকটা ম্যাপে একটা প্রজেকশনে হয়, প্রজেকশন তোমরা পড়েছো অভিক্ষেপে, তাই এখানে ইউটিএম জোন, এটা 45 নর্থ, এই প্রজেকশন, এই EPSG 32645, এইটা না থাকলে তোমাকে এখানে এই ড্রপ ডাউন লিস্ট থেকে বা এখানে ব্রাউজ থেকে সিলেক্ট সিআরএস করলে এইটাকে আমি দেখাচ্ছি। দেখো এখানে অনেক রকম কোঅর্ডিনেট সিস্টেম আছে, মানে কোন প্রজেকশনে তুমি করবে। এখানে আমরা WGS 84-এ এটা সিলেক্ট করেছি, ঠিক আছে। নিয়ে ওকে করলে তোমার এটা আসছে। বেশ, এবার আউটপুট রাস্টার লেয়ার, তুমি এটাকে কোথায় দেখতে চাইছো, মানে তোমার যে আউটপুটটা বেরোবে সেটা তো কোথাও সেভ হবে, তা সেই সেভটা তুমি কোথায়, এখানে আমি ধরো এখানে ব্রাউজ করে আমি ডেস্কটপে রাখতে চাইছি, এখানে ডেস্কটপই আমি এখানে লিখছি আজকে যে তোমার QGIS প্র্যাকটিস, কি জানো আজকের ডেট হচ্ছে তোমার 6/12-তে আমি এখানে একটা সেভ করে রাখছি। আচ্ছা, এখানে একটা ফোল্ডার করে করতে হবে, এগুলো নেবে না। মানে কোনো রকম ওই যে আদার কোনো সাইন নেয় না, ওই যে অবলিক দিয়ে 06 দিয়ে স্ল্যাশ দিয়ে 12 দিয়েছিলাম, সেটা নেবে না, পুরো কন্টিনিউ লিখে যেতে হবে। আচ্ছা, তুমি এখানে সেভ জিসিপি পয়েন্টস, মানে আমরা যে এই যে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, জিসিপি পয়েন্ট মানে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, সেটাকে আমরা সেভ করতে চাই, সেজন্য এটাকে চেক করেছো। কেউ যদি এটা ওয়ার্ড ফাইল কোনোভাবে নিতে চাও তখন এটা চেক করতে হবে। সেট টার্গেট রেজলিউশন চেক করে, যদি রেজলিউশন কিছু চেঞ্জ করতে হয় তাহলে এটাকে চেক করতে হবে। এরকমভাবে করে তোমার এই লোড ইন QGIS ওয়েন ডান, এইটা যদি চেক করা না থাকে তাহলে কিন্তু তোমার QGIS-এ লোড হবে না। সেই জন্য এটা অতি অবশ্যই তোমাকে এটা করে নিতে হবে। এবার কেউ হয়তো PDF ম্যাপ বার করতে চাইছো, সে তখন এখানে PDF ম্যাপ বার করতে পারো। কেউ PDF রিপোর্ট তৈরি করতে চাইছো, এটা তখন এখানে ব্রাউজ করে যেখানে যেখানে তুমি আউটপুট রাখতে চাইছো সেখানে তুমি এখানে ব্রাউজ করে রাখতে পারো, আদারওয়াইজ ওইগুলোর কোনো দরকার নেই। এখানে দেখো তোমার এখানে ওকে বলা আছে, শেষে দেখো এই সমস্ত করে ওকে করা আছে। এই ওকেতে করলে যে এইরকম একটা আসবে, হ্যাঁ, এরকম এসছে মানে তোমার এটা হয়েছে আর কি ঠিকঠাক, মানে
প্রজেকশনে তোমার QGIS এর পয়েন্টগুলো ঠিকঠাক নেওয়া হয়েছে। এবারে কি করবে, এই যে এইখানটায় দেখো একটা গ্রিন কালারের বাটন আছে যেখানে লেখা আছে স্টার্ট জিও রেফারেন্সিং। এতক্ষণ এটা তোমার কাজটা করা হলো। এবারে স্টার্ট জিও রেফারেন্সিং দিলে, আচ্ছা ফেল টু ট্রান্সফর্ম ইজ নট সলভেবল, এটা হচ্ছে ট্রান্সফর্ম হবে না, ট্রান্সফর্ম ফেলড, কোনো কারণে এটা ট্রান্সফরমেশনটা নিচ্ছে না। এই স্টার্ট জিও রেফারেন্সিং করলে তোমার এটা জিও রেফারেন্স হয়ে যাবে, যেহেতু এটা অলরেডি জিও রেফারেন্স করা আছে। হ্যাঁ, এই ম্যাপটা অলরেডি করা আছে, তোমাদের তো দেখালাম, ওগুলোকে রিমুভ করে দেখালাম, সেজন্য এটা হয়তো নিচ্ছে না। যদি না করা থাকে তাহলে এই স্টার্ট জিও রেফারেন্সিংটা ক্লিক করলেই তোমার একটা অপশন দেবে, মানে প্রসেসিং বলে একটা এখানে অপশন দেবে, সেটাকে ওকে করলে তখন তুমি ওই যে আগের যে ম্যাপটা আমরা দেখেছিলাম, এই যে এইখানে নিচে, এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা একটু খুলে দিই, এই এখানে দেখো কোঅর্ডিনেট সিস্টেম আছে না, দেখতে পাচ্ছ কি কোঅর্ডিনেট, এই যে 86441, মানে অর্থাৎ এটা কোঅর্ডিনেটে রেফারেন্সিং করা হয়েছে। এই যে 86.44 এইগুলো যদি দেওয়া থাকে, 86.44.123 এইটা দেওয়া আছে, মানে অর্থাৎ 86 ডিগ্রি থেকে 23 ডিগ্রি এর মধ্যে আছে, সেই জন্য এটা দেখাচ্ছে। এটা যদি জিও রেফারেন্সিং না করা থাকতো তাহলে কিন্তু এটা দেখাতো না, এখানে কিন্তু অন্য একটা মানে তোমার কি বলবো এগুলো আসতো আর কি, ডিজিট আসতো। আর এখানটায় দেখো যেহেতু এটা করা হয়েছে বলে এখানে তিনটে যে বাটনগুলো দেখতে পাচ্ছ, রেড যে পয়েন্টগুলো, বাটন বলছি সরি, রেড পয়েন্টগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা ম্যাপটা জিও রেফারেন্সিং হয়ে গেছে। ঠিক আছে, তারা কেউ জয়েন করতে চাইছে, রাহুল, হ্যাঁ বলো এবারে। হ্যাঁ, এবারে যে কোনো জায়গায় ঘুরতে পারো, অন্য যে কোনো জায়গার, হ্যাঁ যে কোনো জায়গার তুমি ল্যাডলং বের করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় ল্যাডলং আমরা দেখতে পাবো, দেখাই তোমাকে। ওইখানে আমি যাচ্ছি, এটা তো হয়ে গেছে। এবারে মনে করো আমি এইখানে আমি যে কোনো জায়গার একটা যেতে চাইছি, তুমি তো এই জায়গায় ল্যাডলং জানো না, তুমি এই জায়গায় ল্যাডলং দেখতে চাইলে কি হবে দেখো, এই যে 86 কমা দিয়ে আছে না, পয়েন্ট আছে 86.10301 কমা দিয়ে 22, মানে অর্থাৎ 86 পয়েন্ট সামথিং, আর এদিকে 22 ডিগ্রি, এই 22.89631 এই জায়গার। আবার তুমি দেখো অন্য জায়গায় তোমার কার্সার নিয়ে গেলে অন্য জায়গায় দেখাবে, বা এটা দেখো সমানে কিন্তু কনভার্ট হচ্ছে, মানে কার্সারটা সরালেই তোমার যে কোনো জায়গার তোমার ল্যাটিটিউড, এগুলো তো তোমার ডিগ্রিতে আসে না, ওই সেন্টিমিটারে এই সময়তে আছে, এই ডিজিটে আসে আর কি। তা যে কোনো জায়গার তুমি এখানে তুমি ল্যাটিটিউড লংটিটিউড যেখানে কার্সার ঘোরাবে, এইটা তোমার যদি এরকমভাবে আসে তাহলে বুঝতে পারবে যে তোমার এটা জিও রেফারেন্সিং হয়েছে। বোঝা গেল? এটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? না, ওইটা বলে দেওয়া থাকে যে তুমি এই প্রজেকশনে করো, যেহেতু আমাদের এইটা এই গোলার্ধটা উত্তর পূর্ব গোলার্ধ, সেই জন্য আমাদের এইটা ইউটিএমএ প্রজেকশনে ওটাই সিলেক্ট করা আছে। হ্যাঁ, এবার অন্য প্রজেকশনে নিয়ে তোমার এটাকে আবার রিপ্রজেক্ট করা হয়। হ্যাঁ, এইখানে দেখবে অপশন আছে, এইখানটায় দেখো, এইখানে দেখো ইপিএসজি, এখানে প্রজেকশনটা দেখাচ্ছে তোমার, তাই না? এইখানে একটা রাইট ক্লিক করলে একটা রিপ্রজেক্ট বলে একটা অপশন থাকে, এই যে লেফট ক্লিক করলে এখানে দেখো এই যে সিআরএসটা তুমি যদি চেঞ্জ করতে চাইছো, তাহলে যদি অন্য কোনো এতে, যেহেতু এটা 45 নর্থ, হ্যাঁ, যেহেতু আমাদের এই যে এখানে দেখছো না ইন্ডিয়াটা এখানে পড়ছে, যেখানে ম্যাপটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ,
এই যে আমরা তো এই ওয়েস্ট বেঙ্গলের এটা দেখাচ্ছি, সেই জন্য এই প্রজেকশনে এটা সুটেবল। হ্যাঁ, যেখানে যে জায়গাটা যেটার জন্য তুমি কিন্তু এটা চেঞ্জ করতে পারো, অনেক সময় রিপ্রজেক্ট করতে বলে, মানে কোনো অন্য একটা ইয়েতে রিপ্রজেক্ট করলে তখন তোমার অন্য একটা ইয়েতে ক্লিক করবে, ক্লিক করে তোমার ওটা দেখাবে। কিন্তু যেহেতু আমাদের এই জায়গাটা এখানেই আছে, সেই জন্য আমরা এই প্রজেকশনেই এটা সুটেবল। ঠিক আছে, এইখানে গিয়ে তোমার রিপ্রজেক্টের অপশানটা আসবে, এখানে গিয়ে তুমি চেঞ্জ করতে পারো, মনে থাকবে। এটা গিয়ে এটা চেঞ্জ করলে মানে যে প্রজেকশনের কথা তোমাকে কোয়েশ্চেন পেপারে বলে দেবে, সেই প্রজেকশনে তুমি চেঞ্জ করে এটা করতে পারো। নিচে দেখবে একটা ওকে বলে বাটন আসবে, আর একটু তুলে দেখো অ্যাপ্লাই, একটুখানি দেখতে পাচ্ছ বোধহয়। এই যে অ্যাপ্লাই, ওকে, ক্যান্সেল, অ্যাপ্লাই, নিচে হেল্প, দেখো একদম নিচে ওই স্টপ শেয়ারিং এর নিচে দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওইখানে গিয়ে ওকে করলে বা অ্যাপ্লাই করলে, যে তুমি অন্য একটা প্রজেকশনে অ্যাপ্লাই করতে চাইছো, ওখানে অ্যাপ্লাই করলে ওকে করলে ওটা আসবে। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, সেটা তো তোমার অলরেডি এখানে মানে ওরকমভাবেই সেট করা থাকবে। এবারে তোমাকে হয়তো বললো যে ওই জায়গাটা তুমি অন্য একটা প্রজেকশনে শিফট করো, তখন তুমি ওইভাবে রিপ্রজেক্ট করবে। এবারে আমরা যদি এখানে তোমাদের একটা আছে যে বিভিন্ন ফিজিক্যাল এবং কালচারাল ফিচার্স আইডেন্টিফাই করা, হ্যাঁ, যদি এখান থেকে আমরা করতে চাই, সেক্ষেত্রে কি করব? আমরা তো অন্য সময় কি করি, ট্রেসিং করে করি। ঠিক আছে, তাহলে এখানে ট্রেসিংটা আমরা কি করে করব? এই সফটওয়্যারে ডিজিটাল ট্রেসিং যেটা আমরা করব, যেটা আছে সিলেবাসটা আমরা একবার দেখি, তাহলে একটু বোঝা যাবে। পরীক্ষায় এরকম করতে হবে। হ্যাঁ, সিলেবাসটা দেখে নিই একবার কি আছে না। এখানে তোমার প্র্যাকটিক্যাল বেস, তো এটা প্র্যাকটিক্যালে করতে বলবে। থিওরি পোর্শনও তো আছে, লেখা নেই কেন? তোমাদের সিসি 12-এ তো থিওরি পোর্শন আছে, না এখানে নেই। আচ্ছা, যারা অনলাইনে আছো তারা কি দেখতে পাচ্ছ? মানে এবার আমি সিলেবাসটা একটু দেখিয়ে দিই যে কোন পোর্শনটা আমরা পড়ছি। দাঁড়াও, এখন আসেনি। আচ্ছা, এবারে কি দেখা যাচ্ছে সিলেবাসটা? না ম্যাম, না এখনো ওপেন হয়নি যে। আচ্ছা, যতটুকু বললাম ততটুকু বুঝতে পেরেছো কিভাবে জিও রেফারেন্সিং হচ্ছে? এবারে সিলেবাসটা দেখতে পাচ্ছ? আচ্ছা বেশ। এবারে দেখো এই যে তোমাদের যে CC12 এর যে রিমোট সেন্সিং অ্যান্ড GIS, এখানে আমরা থিওরি পোর্শনে, এটা তো প্র্যাকটিক্যালি না, তারপরেরটাতে প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, এই যে প্র্যাকটিক্যালে দেখো আছে যে QGIS ভার্সন 3.0 অর অ্যাবাভ টু বি ইউজড। আমরা অলরেডি 3.16 ইউজ করেছি। আর জিও রেফারেন্সিং অফ স্ক্যান্ড ম্যাপস, তাহলে আমরা একটা স্ক্যান্ড ম্যাপে জিও রেফারেন্সিং করলাম, তাহলে আমাদের 1 নাম্বারটা কমপ্লিট হলো। আচ্ছা, সেকেন্ড যেটা আছে প্রিপারেশন অফ FCC ইউজিং IRS লিস্ট 3 অ্যান্ড অর ল্যান্ডস্যাট ETM প্লাস ডেটা, এইটা আমরা পরে করব। আর এটার সাথে যে আরেকটা যেটা আছে এই যে ডিজিটাইজেশন, এই 4 নাম্বারটা আমরা এখানে একটু করে নেবো আগে, যে ডিজিটাইজেশন অফ পয়েন্ট, লাইন অ্যান্ড পলিগন। আমরা যেটা ট্রেস করি কোনো কিছু, সেটাই এখানে বলছে ডিজিটাইজ করা। ট্রেসিং করাটা যখন আমরা ডিজিটালি করছি সেটা হচ্ছে ডিজিটাইজেশন। সেই ডিজিটাইজেশন অফ পয়েন্ট, লাইন অ্যান্ড পলিগন ফিচার্স অ্যান্ড প্রিপারেশন অফ থিমেটিক ম্যাপ ইউজিং বার, পাই অ্যান্ড প্রোপ্লেট মেথড, এইটা আমরা পরে করব। প্রিপারেশন অফ থিমেটিক ম্যাপটা পরে, কিন্তু আমরা এখন যেটা আজকে করে নেব সেটা হচ্ছে ডিজিটাইজেশন অফ
পয়েন্ট, লাইন অ্যান্ড পলিগন। ঠিক আছে, পলিগন ফিচার্স, এই তিনটের কি করে ডিজিটাইজেশন করতে হয় সেইটা আমরা যদি যাই তাহলে আবার আমরা কিউজিআইএসে চলে যাচ্ছি। কিউজিআইএসে যাওয়ার পরে এটাকে আমরা ক্যান্সেল করে দিই। আচ্ছা, সেভ করে রাখছি এটা। এখানে মানে পৃথিবীর যে কোনো ফিচার আমরা যখন করব পয়েন্টের দ্বারা কোনো একটা লোকেশনকে, কোনো একটা স্থানকে আমরা যেরকম দেখাতে পারি, লাইনের দ্বারা কোনো রিভার বা কোনো তোমার রেল লাইন বা রোড এগুলো আমরা দেখাতে পারি, আর পলিগনের দ্বারা এরিয়া দেখাতে পারি। অর্থাৎ এই তিনটে মেথডের দ্বারা আমরা যে কোনো কিছুকে শো করতে পারবো পৃথিবীর ম্যাপের যে কোনো বিষয়। যেখানে আমরা এখানে দেখো রয়েছে সাপোজ ধরো আমরা এই যে গ্রিডটা রয়েছে এই গ্রিডের মধ্যে A1 এই গ্রিডের মধ্যে আমরা এখানে একটা রিভার দেখতে পাচ্ছি, এখানে একটা রেল লাইন গেছে এবং কিছু সেটেলমেন্টও রয়েছে। তাহলে আমরা যখন এই পয়েন্টের দ্বারা যখন দেখাবো তখন কি হচ্ছে, একটা কোনো পয়েন্টকে দেখাতে গেলে সাপোজ ধরো আমি কোনো একটা বসতি, কোনো একটা জায়গাকে আমি দেখাতে চাইছি, যেমন এখানে আছে এটা কেশরগাড়া, এই জায়গাটাকে আমি দেখাতে চাইছি। ঠিক আছে, তাহলে এখানে একটা পয়েন্ট নিয়ে আমরা দেখাবো। তাহলে পয়েন্ট নিতে গেলে আমাদের কি করতে হবে, এখানে দেখো রয়েছে নিউ শেপ ফাইল, আমাকে একটা সেভ ফাইল ক্রিয়েট করতে হবে। এইটা হচ্ছে ভেক্টর ডেটা, এতক্ষণ আমরা রাস্টার ডেটাতে কাজ করলাম, এবারে ভেক্টর ডেটা আমাদের ক্রিয়েট করতে হবে। সেই ভেক্টর ডেটা ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, এই লেয়ারে গিয়ে এই ক্রিয়েট লেয়ার মানে তোমাকে একটা নতুন নিউ শেপ ফাইল লেয়ার ক্রিয়েট করতে হবে। তো নতুন একটা শেপ ফাইল লেয়ার ক্রিয়েট করতে গেলে এখানে একটা ফাইল নেম দেবে। এখানে তুমি দেখাতে চাইছো একটা টাউন। ঠিক আছে, এখানে তোমার জিওমেট্রি টাইপ তুমি কি দেখাচ্ছ, পয়েন্ট। তারপরে এখানেও তুমি নেম দিলে টাউন, বা টাউনের নামটাও তুমি এখানে দিতে পারো, যে টাউনের নামটা কি ছিল ওখানে, কেশরগড়া নাকি একটা ছিল, কেশরগড়জা নাকি একটা ছিল, যাই হোক। তাহলে এটা টেক্সট ডেটা না হলে তোমাকে হোল নাম্বার, ডেসিমেল নাম্বার এরকম, এটা একটা টেক্সট ডেটা। এখানে কি করবে, প্রিসিশনটা এই তোমার লেন্থটা এটি ঠিকই আছে, অ্যাড টু ফিল্ডস, এখানে তুমি অ্যাড করলে এই কেশরগঞ্জ, হ্যাঁ কেশরগঞ্জটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, নিয়ে ওকে। দেখো এখানে একটা নতুন ফাইল তৈরি হয়ে গেল, লেজেন্ডে আমরা একটা নতুন দেখতে পাচ্ছি তো। এবার এইটাকে সিলেক্ট করে আমি এইখানটায় পয়েন্টে গেলাম, এই যে এটা আছে তোমার নিউ ভার্চুয়াল লেয়ার, তুমি এখান থেকে ভার্চুয়াল লেয়ার তৈরি করবে। আর এইটা হচ্ছে টগল এডিটিং, এটা দেখো, এটা যদি তুমি করে দাও, এটা কিন্তু এইটা সিলেক্ট না করলে এটা কিন্তু কাজ করবে না। এই টগল এডিটিংটা নিলে, টগল এডিটিংটা ক্লিক করলেই দেখো অনেকগুলো অপশান আসছে। এইটা দেখো অ্যাড পয়েন্ট ফিচার, তুমি এইটা করে পয়েন্ট ফিচার অ্যাড করতে পারবে। অর্থাৎ এই জায়গাটা তুমি এখানে একটা পয়েন্ট ফিচার, এখানে তুমি আইডি দিলে 1, ওকে। এইখানটায় দেখো তোমার পয়েন্ট ফিচারটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এবারে তুমি যদি এই ম্যাপটাকে তুলেও দাও, তোমার কিন্তু এই পয়েন্টটা এখানে সিলেক্ট হয়ে থাকলো। ঠিক আছে, ঠিক এরকম ভাবেই আমরা আবার তোমার ইয়েতে যেতে পারবো, তোমাকে লেয়ার ক্রিয়েট করে আবার নিউ সেভ ফাইল লেয়ার ক্রিয়েট করতে হবে। এখানে তুমি দেখাতে যাবে রিভার, জিওমেট্রি টাইপ কি হবে, এটা হবে লাইনের মাধ্যমে দেখাবে। এখানেও তুমি রিভারের নামটা দিয়ে দিতে পারো, ওই যে সুবর্ণরেখা রিভার কি লেখা আছে, এখানে অ্যাড করলে, ওকে করলে।
এখানে দেখো আরেকটা সেভ ফাইল লেয়ার ক্রিয়েট হলো। এখানটা সিলেক্ট করে টগল এডিটিংটাকে দিলে এই যখন এটা করবে এবারে তুমি ডিজিটাইজ করবে। এই নদীটাকে তুমি ডিজিটাইজ করছো। আমি এই পর্যন্ত করলাম। আবার এখান থেকে আমি করতে পারি। আইডি 2 রিভারের নামটা দিতে পারো, সুবর্ণরেখা বোধহয় না কি আছে, সুবর্ণরেখা ওকে করলাম। এটা কিন্তু এখানে রিভারটা ডিজিটাইজ হলো। এবারে তুমি এটাকে অফ করে দাও, দেখো নদীটা এখানে ডিজিটাইজ হয়েছে। ঠিক আছে, ঠিক এরকম ভাবে তুমি কোনো একটা এরিয়া ডিজিটাইজ করতে চাইছো, তাহলে এরিয়া ডিজিটাইজ করলে আবার তুমি এখানে যাবে সেভ ফাইলে, এখানে ফাইল নেম তুমি দিলে হয়তো ফরেস্ট। এখানে জিওমেট্রি টাইপটা কি হবে, এবারে পলিগন হবে। তুমি এরিয়া দেখাতে চাইছো, এখানে ফরেস্টের নাম দিলে, যে ফরেস্ট দেখাতে চাইছো সেই ফরেস্টের নাম দেবে, অ্যাড ফিল্ডস, ওকে। এখানে দেখো এখানে একটা ফরেস্ট আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে একটা প্রটেক্টেড ফরেস্ট আছে। তাহলে টগল এডিটিংটা এটাকে আগে সিলেক্ট করতে হবে। টগল এডিটিং এ সিলেক্ট করলাম, এটা ডিজিটাইজ হচ্ছে। এটা আইডি 3, এখানে ফরেস্টের নাম দিতে পারো, এখানে পিএফ লিখে দিচ্ছি, প্রটেক্টেড ফরেস্ট, ওকে। এটা ডিজিটাইজ হয়ে গেল। আমি এবার এই মেন ম্যাপটাকে সরিয়ে দিচ্ছি, তাহলে আমার এখানে আমি তিনটে জিনিস আমি এখানে তুলেছি, একটা ফিজিক্যাল ফিচার্স দুটো, আর একটা কালচারাল ফিচার্স, একটা টাউন, আর এটা দুটো, একটা রিভার, একটা তোমার ফরেস্ট। ঠিক আছে, এইটাকে পরে আবার লেভেলিং করা আছে, আরো অনেক কাজ আছে এর মধ্যে, সেগুলো আজকের আমি আর যাচ্ছি না। নেক্সট ক্লাসে আবার আমরা এই লেভেলিংটা কি করে করব, এই প্রত্যেকটার মধ্যে সেই করা। এইটুকু কি শিখেছো? এই কটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? যারা অনলাইনে আছো তাদেরকে জিজ্ঞাসা করছি, না বুঝতে পেরেছো কিভাবে ডিজিটাইজ হচ্ছে? হ্যাঁ, বেশ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আমরা আবার নেক্সট ক্লাসে কন্টিনিউ করব।